এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে কুষ্টিয়ার বটতলা এলাকায় আছেন সহকর্মী এস.এম. রাশেদ। এছাড়া খুলনা থেকে আলোচনার জন্য যোগ দেবেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হবেন খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তামিমুল হক। শুরুতেই যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, কুষ্টিয়া যে জাতীয় মহাসড়কটি রয়েছে এটি জাতীয় মহাসড়ক ৭০৪ এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু খুলনা এবং উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চলের একমাত্র যোগাযোগ পথ কিন্তু এই মহাসড়কটি। এবং এই মহাসড়কের অবস্থা আসলে বেশ বেহাল দশা, কারণ এই মহাসড়ক দিয়ে যেহেতু ভারী যানবাহন চলাফেরা করে যার কারণে কিন্তু এই মহাসড়কটি আসলে নানা ধরনের সমস্যার সম্মুখীন রয়েছে। বিশেষ করে এর উপরের অংশটা কিন্তু অধিকাংশ জায়গায় ক্ষয়ে গিয়েছে এবং যার কারণে যে যান চলাচল বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যারা রোগী আছে তাদের জন্য আসলে অনেক কষ্টকর অবস্থা বিরাজ করছে। বিশেষ করে খুলনা এবং কুষ্টিয়া মহাসড়কটি, এই মহাসড়ক কিন্তু অর্থনৈতিক একটি গুরুত্ব রয়েছে, কারণ উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের একমাত্র পরিবহনের কিন্তু এটি একটি জাতীয় মহাসড়ক যেখানে আসলে অনেক ভারী যানবাহন চলাচল করে। তবে এখানকে যারা বিশেষ করে এই রাস্তায় যারা এই মহাসড়কে যারা চলাচল করে সেই যানবাহনের ড্রাইভাররা, চালকরা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তায় একবার যদি কোনো গাড়ি ঘুরে যায় তাহলে আসলে তাদেরকে অনেক বিশেষ করে আর্থিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয়, কারণ টায়ার থেকে শুরু করে গাড়ির যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশ আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয় বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে সাধারণ জাতি যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি আসলে একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং প্রায় কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা তাদের পতিত হতে হচ্ছে এবং এই সড়কটির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং পরিবহন থেকে শুরু করে আর্থিকভাবে কিন্তু যারা পরিবহন মালিক রয়েছে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পরিবহন মালিকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে খুলনা এবং কুষ্টিয়ার থেকে যদি কোনো গাড়ি যদি চলে যায় তাহলে তাদের কিন্তু আসলে একটি বিশেষ করে এখানে গাড়িতে মেকানিক্যালের একটি প্রবলেম হয়। প্রতিটা গাড়িতে কিন্তু মেকানিক্যাল যে প্রবলেমটা, যার কারণে প্রবলেমের কারণে কিন্তু মালিকদের অতিরিক্ত অর্থ তাদেরকে ব্যয় হচ্ছে এবং এটি কিন্তু 2022 অর্থ বছরে 73 কোটি টাকা ব্যয় এটি প্রশস্তকরণ করে কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ। এবং গত অর্থ বছরে বিশেষ করে 24-25 অর্থ বছরে কিন্তু এই রাস্তার সংস্কারের কাজের জন্য প্রায় 13 কোটি টাকা ব্যয় করেন কুষ্টিয়া সড়ক বিভাগ। তবে এসে আসলে যে পরিমাণে অর্থ খরচ করছে সেই অর্থ খরচে আসলে কতটা সুবিধা পাবে সাধারণ মানুষ, এটা কিন্তু সাধারণ মানুষের একটি প্রশ্ন যে এত অর্থ খরচ করার পরেও কিন্তু তারা কিন্তু আসলে এই রাস্তার যে সুবিধা সেটি কিন্তু ভোগ করতে পারছে না। তো আমি এই জাতীয় মহাসড়ক নিয়ে আরও বিস্তারিত জানার জন্য চলে যাচ্ছি আমাদের সহকর্মী কুষ্টিয়ার খুলনার আব্দুল্লাহ আল মামুন রুবেলের কাছে। খুলনা অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক কেন এমন বেহাল অবস্থা এবং এ নিয়ে সড়ক বিভাগ কি ভাবছে, তাদের পরিকল্পনা কি, তারিয়া অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তামিমুল হকের সঙ্গে। জনাব তামিমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে খুলনা অঞ্চলের বেশ কিছু আঞ্চলিক এবং জাতীয় মহাসড়ক খুবই বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে আমরা যদি খুলনা সাতক্ষীরা মহাসড়কটার কথা বলি, এটি মাত্র 3 বছর আগে পুনর্নির্মাণ করা হয়েছে এবং সড়কটি কয়েকদিন পরপরই এত বেশি ক্ষতি হয় যেটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। আপনাদের কাছে কি মনে হয় যে সাধারণ মানুষ বা যারা যাত্রী চালকরা আছেন অভিযোগ করেন যে কেন এত অল্প সময় এই সড়কটা আসলে এত বাজে অবস্থা তৈরি হয়েছে? খুলনা চুকনগর রাস্তার যে সমস্যাটা সেটা মূলত দুইটা পোর্টে আমরা যে ওভারলোডেড ট্রাকগুলো যায়, আমরা এই রাস্তাগুলো মূলত 25 টন লোডের জন্য আমরা বানাই, কিন্তু এগুলো দিয়ে প্রায় 48 টন 50 টন লোডের পাথরবাহী ট্রাকগুলো চলাচল করে এবং ভোমরা বন্দর এবং বেনাপোল বন্দরের বিভিন্ন মংলা বন্দর এসব জায়গার যে ট্রানজাকশনগুলো এই রাস্তা দিয়ে মূলত হয়। এই কারণে ওভারলোডটা নেওয়ার মতন আসলে করে আমাদের স্ট্রেন্থেনিংটা করা হয়েছিল না। এবং 2 নম্বর সমস্যাটা আমরা যেটা দেখেছি যে এখানের যে মাটির কাজটা, অর্থাৎ একদম নিচের যে ফাউন্ডেশনের বেজ মাটি ছিল সেই মাটিটাও এই লোড নেওয়ার জন্য অনুপযোগী। তো এই দুটি সমস্যাটাকে এক জায়গায় করে আমরা যে সমাধানটা বের করার চেষ্টা করেছি সেটা হলো আমরা ঢালাই রাস্তা রিজিড পেভমেন্ট করার প্রোগ্রাম নিয়েছি এবং এই রাস্তার যে পয়েন্টগুলো, অর্থাৎ আমরা 33 কিলোমিটার রাস্তার 17 কিলোমিটার আমাদের মোটামুটি ভালো আছে, কিন্তু যে 16 কিলোমিটার, এই 16 কিলোমিটার বিভিন্ন বাজার এবং মোড়ে আমরা এটা রিজিড পেভমেন্ট দিয়ে বা ঢালাই রাস্তা দিয়ে এটাকে পুনর্নির্মাণ করব। ইনশাল্লাহ এই কাজটা করা গেলে এই ওভারলোড এবং মাটিজনিত যে সমস্যা এই নিয়ে আর কোনো সমস্যার কোনো সমস্যা আমরা দেখেছি চুকনগর থেকে পাইকগাছা পর্যন্ত, এবং সেখানে বাক সরলীকরণের একটি প্রকল্প ছিল, সেটিও আমরা দেখলাম যে কাজটি বন্ধ রয়েছে। বাক সরলীকরণের কাজটা মূলত বন্ধ হয়েছে ভূমি অধিগ্রহণ না হওয়ার কারণে। ভূমি অধিগ্রহণগুলো আমাদের 30টা পয়েন্টে এখনো বাকি,
যে 30টা পয়েন্টে বাকি সেটা পুরনো রাস্তা দিয়েই কাজগুলো করা হচ্ছে, এবং পুরনো রাস্তা দিয়ে কাজ করার ফলে ওখানে যেহেতু দীর্ঘদিন প্রায় 6 বছর কোনো মেনটেন্যান্স হয় না, ওটা একদমই চলাচলের অনুপযোগী হয়ে গেছে। তবে আমরা সড়ক বিভাগ খুব দ্রুতই ওইসব জায়গায় আমাদের যে ইমার্জেন্সি মেনটেন্যান্স ফান্ড থাকে সেখান থেকে আমরা ওটা যত দ্রুত পারি এটার আমরা মেনটেন্যান্স করে ফেলি। আপনারা আসলে জরুরি মেরামতের কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু স্থানে আপনাদের যেসব জায়গায় জরুরি মেরামত হচ্ছে সেখানকার চালক বা যারা আছেন তারা আসলে অভিযোগ করছেন এটি খুব বেশি দিন আসলে টেকসই হয় না। এটি আসলে টেকসই হচ্ছে না কেন? জরুরি মেরামত মূলত ইটের সোলিং দিয়ে করা হয়। বর্ষাকালে আপনারা জানেন যে বিটুমিনের কাজ করা সম্ভব হয় না। তো আমরা যদি ইটের সোলিং দিয়ে না কাজ করতাম ওই জায়গাটা আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো। তো আসলে টেকসই না হওয়ার চেয়ে আমরা এখানে জোর দিয়েছি যেন আরো বেশি ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেই ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য এই জরুরি মেরামতগুলো করা হয়। এবং এইটার জায়গাতেই আমরা কিন্তু পরবর্তীতে রিজিড পেমেন্ট করে এটাকে একটা স্থায়ী সমাধানের দিকে যাব। আপনারা যে স্থায়ী সমাধান বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছেন, এই প্রকল্পটি আসলে কবে নাগাদ শুরু হতে পারে বা এটি কোন পর্যায়ে রয়েছে? আমাদের প্রকল্পটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম কাজের ভাগ আমরা অলরেডি শুরু করেছি, আমাদের প্ল্যান্ট স্থাপন হয়ে গেছে, এবং এটা এই মাসের শেষের দিকে অর্থাৎ আগামী মাসের প্রথম দিকে আমরা এই কাজটা দেখতে পাবো, আমরা সামনাসামনি এটা দেখতে পাবো। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে বেহাল সড়কগুলো রয়েছে এই সড়কগুলো নিয়ে আসলে সড়ক বিভাগ বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে, দীর্ঘমেয়াদী এবং স্থায়ী প্রকল্প হাতে নিয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে এই সড়কে যে বড় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সড়কের যে বেহাল অবস্থা তা নিয়ে আলোচনার সবশেষ। কুষ্টিয়া এবং খুলনা থেকে মহাসড়কের বেহাল দশার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।